প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর নতুন ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমরা অলরেডি জেনে গিয়েছো যে তোমাদের AEC পেপারটায় 3টে গল্প 3টে কবিতা পড়তে হচ্ছে। তার মধ্যে একটা গল্প আউট অফ বিজনেস। এই আউট অফ বিজনেস নিয়ে আমি আগে 2টো পার্ট করে দিয়েছি, যেখানে অর্ধেকের বেশি গল্প আমার আলোচনা করা হয়ে গিয়েছে বাংলায়। এবার আমি 3 নম্বর পার্ট, যদিও এই পার্টটাতে আমি আবার সম্পূর্ণ গল্পটা নিয়ে আলোচনা করব তোমাদেরই সুবিধার্থে। এছাড়াও আলোচনা থাকবে প্রশ্ন উত্তর নিয়ে। তাই যারা আজকে চ্যানেলটা দেখছো তারা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখবে, তাহলে কিন্তু নিজেরাই উপকৃত হবে এবং বুঝতে পারবে যে কীভাবে তোমাদের পড়াশোনা করতে হবে। এছাড়া যদি তোমরা আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, তাহলে কি না তোমরা আমার যে নোটিফিকেশানগুলো আসবে পরবর্তীকালে সেগুলো তোমরা পেয়ে যাবে। আর আমার খুব তাড়াতাড়ি লাইভ ভিডিও চলে আসছে, যে লাইভ ভিডিওতে আমি প্রথমেই বলে দিয়েছি প্রথম লাইভ ভিডিওটা হবে বাংলা নিয়ে IDC পেপার। প্রথমে আমি IDC পেপারগুলোকে নিয়ে ভিডিও করব, কারণ IDC পেপারটা বিষয়টা সম্পূর্ণ তোমাদের কাছে নতুন, তাই IDC পেপার নিয়ে ভিডিও করব। তাই অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো এবং প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তাহলে শুরু করি প্রথম থেকেই। দেখো, লিটল ওভার আ ইয়ার এগো রামারাও ওয়েন্ট আউট অফ ওয়ার্ক when a gramophone company, of which he was the Malgudi agent, went out existence. এবার তোমরা কিন্তু আমি যে বাংলাগুলো বলছি আগে লিখে রাখবে, তাহলে কিন্তু পড়তে পরে সুবিধা হবে। 1 বছরেরও বেশি সময় আগে রামারাও কাজে বাইরে গিয়েছিলেন, যখন একটি গ্রামোফোন কোম্পানি, যার মধ্যে তিনি ছিলেন মালগুড়ি এজেন্ট, যেটি এখন অস্তিত্বহীন হয়ে পড়েছিল। He had put into the agency the little money he had inherited as security. For 5 years, his business bought him enough. এটাই কি বলবে, উত্তরাধিকার সূত্রে পাওয়া সামান্য অর্থ নিরাপত্তা হিসাবে তিনি ওই সংস্থায় রেখেছিলেন। 5 বছর ধরে তার ব্যবসা তাকে যথেষ্ট অর্থদান করেছে। 1 নম্বর প্যারা। তোমরাও কিন্তু এরকম 1 নম্বর 2 নম্বর করে প্যারা করবে। সেকেন্ড প্যারাটা করবে, মানি জাস্ট এনাফ টু হেল্প হিম টু কিপ হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ইন গুড কমফোর্ট। মানে সে যে অর্থটা উপার্জন করতো সেটি তার সন্তান এবং স্ত্রীকে যথেষ্ট আরামে রাখার জন্য যথেষ্ট ছিল। হি বিল্ড আ স্মল বাংলো ইন এক্সটেনশন অ্যান্ড ওয়াজ থিঙ্কিং বাইং আ ওল্ড বেবি কার। সে ভেবেছিল একটি ছোট্ট বাংলোয় থাকতো এক্সটেনশনে, এবং সে চিন্তা করেছিল একটা ছোট্ট বেবি কার সে কিনবে তাদের ব্যবহারের জন্য। তারপরে যেটা বলছে দেখো, অ্যান্ড ওয়ান ডে ইট ওয়াজ আ বোল্ট ফ্রম ব্লু। মানে বোল্ট ফ্রম ব্লু মানে হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। একদিন বিনা মেঘে বজ্রপাতের মতো দ্য ক্র্যাশ কেম, হঠাৎ ধ্বংস নেমে এলো। এ সিরিজ অফ সার্কামস্টেন্স ইজ ইন দ্য ওয়ার্ল্ড of trade, commerce, banking and politics was responsible for it. এইটার জন্য, এই ধ্বংসের জন্য রামারাও দায়ী করেছিল কমার্স, ব্যাংকিং, বাণিজ্য, ব্যবসা, রাজনীতি, সমস্ত কিছুকে সে দায়ী করেছিল। দ্য গ্রামোফোন কোম্পানি হুইচ হ্যাড ইটস ফ্যাক্টরি সামওয়্যার ইন নর্থ ইন্ডিয়া। গ্রামোফোন কোম্পানিটি সম্ভবত, যে গ্রামোফোন কোম্পানিটি ছিল সম্ভবত উত্তর ভারতের কোথাও একটা ছিল। সামওয়্যার মানে উত্তর ভারত, কোথাও একটা, ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের কোথাও একটা ছিল। অটোমেটিক্যালি কোল্যাপসড হোয়েন আ ব্যাংক লাহোর ক্র্যাশড। এটা অটোমেটিক্যালি মানে স্বাভাবিকভাবেই বিধ্বস্ত হয়ে গিয়ে, স্বয়ংক্রিয়ভাবে, আমি নিজেই হয়তো অটোমেটিক্যালি নিজেই এটা ধ্বংস হয়ে গিয়েছিল যখন কিনা লাহোরের ব্যাংকটা ক্র্যাশ হয়। which was itself the result of a Bombay financier death. এটি হয়েছিল বোম্বে ফাইন্যান্সিয়ারের ডেথের জন্য, মৃত্যুর জন্য। The financier was driving downhill when his car flew off sideway and come to rest 300 feet below the road. সে পাহাড়ের পাশ দিয়ে গাড়ি চালাচ্ছিল, রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিল এবং তার গাড়িটা উড়ে গিয়ে খাদে পড়ে যায়, যেটা কিনা রাস্তা থেকে 300 ফিট নিচে ছিল। ইট ওয়াজ থট দ্যাট হি হ্যাড কমিটেড সুইসাইড বিকজ দ্য প্রিভিয়াস নাইট হিজ ওয়াইফ এলপড উইথ হিজ ক্যাশিয়ার। সে এই যে পড়ে গিয়েছিল, এটা সে কমিটেড, অর্থাৎ সে আত্মহত্যা করতে গিয়েছিল। কারণ আত্মহত্যা কেন করতে গিয়েছিল?
তার স্ত্রী ক্যাশিয়ারের সাথে পালিয়ে যাওয়ার কারণে তিনি আত্মহত্যা করবেন বলে ধারণা করেছিলেন। কমিটেড মানে ধারণা করেছিলেন বা সিদ্ধান্ত নিয়েছিলেন, লিখতেই পারি। এগুলো তোমরা ভালো করে একটু পড়বে। আমি যেমন বাংলা মানেগুলো করে দিচ্ছি, একদম বাংলা মানেগুলো লিখে লিখে পড়বে এবং দেখবে যে প্রত্যেকটা লাইনের সঙ্গে দেখবে ট্রান্সলেট করে করে পড়বে সুন্দর করে। তাহলে কি হবে, প্যারা থেকেও যদি কোয়েশ্চেন দেয় তাহলে তোমরা সেই বাংলাটা যদি মনে রাখতে পারো তাহলে ট্রান্সলেট করে করে উত্তরটা লিখতে পারবে। যেমন পরেরটা দেখো, প্যারাটা, রামারাও সাডেনলি ফাউন্ড হিমসেলফ ইন দ্য স্ট্রিট। রামারাও হঠাৎ, তাই বাংলা মানেটা এরকমভাবে মনে রাখবে, রামারাও হঠাৎ, ফাউন্ড মানে খুঁজে পেল, হিমসেলফ নিজেকে, ইন দ্য স্ট্রিট কোথায় না রাস্তার মাঝে। তা রাস্তার মাঝে নিজেকে খুঁজে পেল, মানে নিজেকে অ্যাকচুয়ালি রাস্তায় পেলো, যেন একটা মনে হচ্ছে বিষয়টা। হ্যাঁ, নিজেকে রাস্তায় আবিষ্কার করলো। At first he could hardly understand the full signification of the collapse. তিনি এই লাইনটা এবারে করবে। প্রথমে তিনি এই পতনের সম্পূর্ণ তাৎপর্যটা বুঝতে পারেননি। There was little money in the bank. He had some stock on hand. তার হাতে সামান্য কিছু, মানে ব্যাংকে সামান্য টাকা ছিল এবং তার হাতেও কিছু স্টক ছিল হলো। বাট দ্য স্টক মুভড আউট স্লোলি, কিন্তু সেই স্টকটা, যে অর্থ জমানো ছিল, সেটাও আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিল। দ্য প্রাইস ওয়্যার গোয়িং ডাউন, অর্থনীতিও পড়ে গেছিল। অর্থনীতি পড়ে যাওয়া মানে ব্যাংক যেহেতু ক্র্যাশ হয়েছে, যেরকম শেয়ার মার্কেটে অর্থনীতি পড়ে গেলে, বিভিন্ন রকম মানে অর্থ পড়ে গেলে, মূল্য বৃদ্ধি যদি হয়ে যায়, মূল্য পড়ে যায়, তখন সমস্ত অর্থনীতির ক্ষেত্রে তার প্রভাব পড়ে। তো এক্ষেত্রেও তাই প্রভাব পড়েছিল। অ্যান্ড হি কুড হার্ডলি রিয়েলাইজড আ ফিউ হান্ড্রেড রুপিস, তখন সে দৃঢ়ভাবে বুঝতে পারলো যে তার হাতে কেবলমাত্র কয়েকশো টাকা রয়েছে। ওয়েন হি অ্যাপ্লাইড ফর দ্য রিফান্ড অফ হিজ সিকিউরিটি, তখন সে অ্যাপ্লিকেশন করতে লাগলো তার যে সিকিউরিটির বাবদ যে টাকাটা রেখেছিল সেটা রিফান্ডের জন্য। দেয়ার ওয়াজ হার্ডলি এনিওয়ান অ্যাট দ্য আদার এন্ড অফ রিসিভ হিজ অ্যাপ্লিকেশনস, কিন্তু কেউই তার এই আবেদন পাওয়ার জন্য কেউই কিছু করলো না, বা আবেদনটা কেউই গ্রহণ করলো না। আচ্ছা, এরপরে দেখো, দ্য মানি ইন দ্য ব্যাঙ্ক ওয়াজ ফার্স্ট মেল্টিং, ব্যাংকেও যে অর্থ ছিল সেটাও দ্রুত চলে যেতে লাগলো। রামারাওস ওয়াইফস নাও ট্রাইড সাম মেজার্স অফ ইকোনমি, রামারাওর স্ত্রী তখন অর্থনীতির কিছু পদক্ষেপ, মানে অর্থনীতিটাকে ঠিক করার জন্য কিছু পদক্ষেপ নিল। কি নিল, মানে তার এই খারাপ অবস্থায় কিছু পদক্ষেপ নিল। কী কী পদক্ষেপ নিল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা 5 নম্বরে কোশ্চেন আসতে পারে যে খারাপ অবস্থায় রামারাওর স্ত্রী কী কী পদক্ষেপ নিয়েছিল, সেটা কিন্তু এটা বাংলা মানেটা করে রাখলে তোমরা কিন্তু ইজিলি ট্রান্সলেট করে দিতে পারবে। She sent away the cook and the servant she sent away the cook and the servant. Sent away মানে সরিয়ে দিল বা বাতিল করে দিল। কাকে না, তার কুক অর্থাৎ রান্নার লোক এবং কাজের লোককে। Withdraw the children from the fashionable nursery school and send them to a pre-primary school. Withdraw মানে তুলে নেওয়া বা বার করে নিয়ে আসলো তার ছেলে মেয়েদের ফ্যাশনেবল নার্সারি স্কুল থেকে এবং ভর্তি করলো কোথায় না প্রি প্রাইমারি স্কুল, প্রাক প্রাথমিক বিদ্যালয়। অ্যান্ড দে লেট আউট দেয়ার বাংলো অ্যান্ড মুভ টু আ ভেরি স্মল হাউস বিহাইন্ড দ্য মার্কেট, এবং তার বাংলো, যেটা বাংলো বাড়ি ছিল, সেটাকে ছেড়ে দিয়ে মার্কেটের পিছনে খুব ছোট্ট একটি বাড়িতে এসে তারা উঠল। এবার আমরা চলে যাব এই পেজের লাস্ট প্যারাটায়। রামারাও সেন্ট আউট আ ডজন অফ অ্যাপ্লিকেশন এ ডে, এক দিনে রামারাও ডজন অ্যাপ্লিকেশন করতে লাগলো। অ্যান্ড ওর হিজ ফিট আউট লুকিং ফর এমপ্লয়মেন্ট, হ্যাঁ, এবং চাকরির খোঁজে পা ফেললেন, এবং চাকরির খোঁজের জন্য পা ফেললেন বা বাইরে বেরোলেন। ফর এ ম্যান অ্যাপ্রোচিং 40, যখন একটা মানুষের 40 বছর হয়ে যায়, লুকিং ফর এমপ্লয়মেন্ট ডাজ নট কাম ভেরি ইজিলি, চাকরি পাওয়াটা তার কাছে খুব একটা সোজা হয় না। স্পেশালি হোয়েন হি ওয়াজ জাস্ট লস্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড লুক্রেটিভ বিজনেস, বিশেষভাবে যখন সে একজন স্বাধীন এবং একটা লাভজনক ব্যবসায়ী সবে হারিয়েছে, সেই রকম একজন মানুষের কিন্তু চাকরি পাওয়াটা খুব একটা সোজা হয়ে দাঁড়ায় না। রামারাও ওয়াজ ভেরি বিজনেস লাইক ইন দ্য স্টার্টিং হিজ রিকোয়েস্ট, রামারাও খুব ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে তার রিকোয়েস্টটা শুরু করলো।
her start his cart in the he sent his cart and in and asked, সে তার কার্ট পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, I wonder, আমি ভাবছি, স্যার, if you could do something for me, আপনি যদি আমার জন্য কিছু করতে পারেন, is all gone through no fault of my own, এই যে ব্যবসাটা চলে গেছে এর আমার কোনো দোষ ছিল না. I shall be very grateful to if you can give me something to do in your office. আমি খুব কৃতজ্ঞ থাকবো আপনার কাছে যদি আপনি আপনার অফিসে কিছু কাজ আমার জন্য দিতে পারেন. হোয়াট আ পিটি রামারাও, কি আফসোস রামারাও, মানে যার কাছে চাইতে গেছে কাজটা সে আর কি বলছে. I am awfully sorrow, there is nothing at present. If there is an opportunity, I will certainly remember you. অর্থাৎ আমি খুবই দুঃখিত, বর্তমানে এখানে কোনো কাজ নেই, যদি কোনো কাজ থাকে অবশ্যই তোমাকে আমি স্মরণ করব. ইট ওয়াজ দ্য সেম স্টোরি এভরিওয়ার, প্রত্যেকটা জায়গায় একই গল্প বলল. হি রিটার্নড হোম ইন দ্য ইভিনিং, যখন সে সন্ধ্যায় বাড়ি ফিরছিল, হিজ হার্ট স্যাং অ্যাজ দ্য টার্ন ইনটু হিজ স্ট্রিট বিহাইন্ড দ্য মার্কেট. মার্কেটের পিছনের রাস্তায় যাওয়ার সময় তার হৃদয় ডুবে গেল, বিগলিত হয়ে গেল, যেটাকে আমরা বলি. His wife would invariably be standing the door with the children behind her, looking down the street. তার স্ত্রী সর্বদাই দরজায় দাঁড়িয়ে বাচ্চাদের সাথে তার পিছনের রাস্তার দিকে তাকিয়ে থাকবে. What an anxious eager face they had, so much of trembling hesitating hope in their face. অর্থাৎ কি উদ্বিগ্ন উৎসুক মুখ তাদের ছিল, তাদের মুখে এত কাঁপুনি দ্বিধান্বিত আশাও ছিল. They seemed always to hope that he would come back home with some magic fulfillment. তারা সবসময় আশা করত যে তিনি কিছু না কিছু জাদুপূর্ণতা নিয়ে দেশে ফিরবে. As he remembered the fertile way in which he searched for a job and তিনি একটি কাজের জন্য অনুসন্ধানে যা নিরর্থক উপায় মনে হয়েছে এবং finality with which people dismiss him, he wished that his wife and children had less trust in him. অর্থাৎ শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ তাকে বরখাস্ত করেছিল. তিনি এই কামনা করেছিলেন যে তার স্ত্রী এবং শিশু তার প্রতি কমই আস্থা রাখবেন. His wife looked at his face, তার স্ত্রী তার মুখের দিকে তাকালেন, আন্ডারস্টুড বুঝতে পারলেন, and turned in without uttering a word, এবং একটা কথা না বলেও ভিতরে চলে গেলেন. The children took the key and they filled in silently. তার শিশুরা কিউই নেয় এবং নীরবে ফাইল করে. রামারাও tried to improve matters with the force heartness. রামারাও আন্তরিকতার সাথে এই বিষয়টাকে ঠিক করার চেষ্টা করে. ওয়েল বেশ হাউ আর উই অল টুডে, আজ আমরা তাহলে কি করছি? টু হুইচ হি রিসিভড মাম্বলিং ফেবলস রেসপন্স ফ্রম হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন. হ্যাঁ, যার জন্য তার স্ত্রী এবং সন্তানদের কাছে তিনি একটা তীক্ষ্ণ প্রতিক্রিয়া পেয়েছিলেন যে এটা ঠিক তাদের ভালো লাগেনি. ইট রেন্ট হিজ হার্ট টু সি দেম ইন দ্য কন্ডিশন. এটা দেখে এই অবস্থা দেখে রামারাও খুবই কষ্ট পেয়েছিল. দেয়ার অ্যাট দ্য এক্সটেনশন হাউ দিস গার্লস উড স্পার্কেল উইথ ফ্লাওয়ার্স. ওই এক্সটেনশনে কিভাবে এই মেয়েটি ফুল দিয়ে ঝলমল করে থাকতো. সি হ্যাড ফ্রেন্ডলি নেবারার, সেখানে ছিল তার বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী. এ ওম্যান্স ক্লাব, একটা মহিলা ক্লাব. অ্যান্ড সামথিং টু কিপ হার হ্যাপি দেয়ার, এবং তাকে আনন্দ দেওয়ার মতো সমস্ত কিছু সেখানে ছিল. বাট নাও সি হার্ডলি হ্যাড দ্য হার্ট অর দ্য নিড টু চেঞ্জ ইন দ্য ইভিনিং. তার হৃদয় এবং সন্ধ্যা সবই কিন্তু এই সন্ধ্যা সমস্ত কিন্তু পরিবর্তন হয়ে গেছে.
for she spent all her time cooped up in the kitchen. সে বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটায়. The house in the extension and the compound, and they roped about with a dozen their children. সেখানে যে এক্সটেনশনে তারা থাকতো সেখানে ডজন ডজন শিশুর সাথে তার বাচ্চারা ঘোরাফেরা করতো. It was possible to have numerous friends in the fashionable nursery school. একটা বেশি সংখ্যক বাচ্চাও ফ্যাশনেবল নার্সারি স্কুলে থাকাটা সম্ভব ছিল. বাট দেয়ার দ্য চিলড্রেন হ্যাড নো ফ্রেন্ডস, কিন্তু এখানে তার বাচ্চাদের কোনো বন্ধু ছিল না. অ্যান্ড কুড প্লে অনলি ইন দ্য ব্যাকওয়ার্ড অফ দ্য হাউস, কেবলমাত্র বাড়ির পিছনেই খেলার জায়গা ছিল. দেয়ার শার্টস ওয়ার বিগিনিং টু শো টিয়ার্স অ্যান্ড ফিয়ারি, তার শার্টটা দেখে জামাটা দেখে তার চোখে জল এসে গিয়েছিল. ফর্মালি দে ওয়ার গিভেন দ্য নিউ ক্লথেস ওয়ান্স ইন 3 months. সাধারণত 3 মাসে একটা করে জামা তো রামারাও তাদের কিনে দিতই. রামারাও লে ইন বেড অ্যান্ড স্পেন্ড স্লিপলেস নাইট ওভার ইট. রামারাও বিছানায় শুতে গেলেন এবং নিদ্রাহীন অবস্থায় রাত্রিটা কাটালেন. এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 5 নম্বর কোয়েশ্চেন. এই লাইনটা তুলে দিয়ে এলো, রামারাও লে ইন বেড অ্যান্ড স্পেন্ড স্লিপলেস নাইট ওভার ইট. পুরোটা তুলে দিয়ে লিখলেও পাই কেন, তাহলে এইটা পুরোই লিখতে হবে কিন্তু সুন্দর করে গুছিয়ে. তাই জন্য বাংলাটা জেনে রাখা ভালো. বাংলাটা জেনে রাখলে তোমরা ট্রান্সলেট. অল দ্য ক্যাশ ইন হ্যান্ড ওয়াজ নাও গন, হাতে টাকা সমস্ত নগদ অর্থ শেষ হয়ে গেছে. দেয়ার অনলি সোর্স ইন ইনকাম ওয়াজ দ্য স্মল রেন্ট দে ওয়ার গেটিং ফর দেয়ার হাউস ইন এক্সটেনশন. তাদের আয়ের একমাত্র উৎস ছিল এক্সটেনশনে তাদের যে বাড়িটা ছিল তার ভাড়ার সামান্য অর্থ. They started to think what would happen to them if their tenant should suddenly leave. সেটা ভেবেই কেঁপে উঠত যে হঠাৎ যদি তাদের ভাড়াটিয়া চলে যায় তাহলে তাদের কি হবে. It was in this connection that Ramarao came across the journal in the Jubilee reading room. এই সূত্রেই রামারাও জুবিলি রিডিং রুমের একটি জার্নাল দেখতে পান. ইট ওয়াজ কল্ড দ্য ক্যাপ্টেন, এটাকে সবাই দ্য ক্যাপ্টেন বলে ডাকত. ইট কনসিস্ট অফ 4 pages অ্যান্ড অল অফ দেম ওয়ার ডিভোটেড টু ক্রসওয়ার্ড পাজলস. এখানে কি হতো না, এখানে এটি 4টি পৃষ্ঠা নিয়ে গঠিত এবং সেগুলি সমস্তই ক্রসওয়ার্ড পাজলটে নিবেদিত ছিল. It offered every week the first prize of 4,000 rupees. প্রত্যেক সপ্তাহে 4,000 টাকা করে পুরস্কার ঘোষিত হয়েছিল. For the next a few days he was free from family cares. পরের কয়েকদিন তার মাথা থেকে পরিবারের চিন্তা চলে গিয়েছিল. He was instantly thinking of his answers. সে গভীরভাবে তার উত্তরের কথাই ভাবছিল. Whether it should be tallow, fallow, whether bad, mad or sad, would be most apt from the clue which said, man who are this had better be avoid. এখানে কি হচ্ছিল, এটি ট্যালো অথবা ফ্যালো হওয়া উচিত, খারাপ, পাগল, স্যাড, ম্যাড, ব্যাড, এই সূত্রের জন্যই সবচেয়ে উপযুক্ত হবে যেখানে বলা হয়েছে যারা এমন হয় তাদের এড়িয়ে যাওয়াটাই উচিত, সেগুলো ভাবতে লাগছিল. He hardly stopped to look at his wife and children standing in the doorway. সে হঠাৎই সন্ধ্যেবেলায় বাড়ি ফেরার সময় দেখলো তার সন্তান এবং স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে আছে. When he returned home in the evening, যখন সে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরছিল. After week he invested a little money and sent down his solution, and every week he awaited his result with the palpitating heart. সপ্তাহের পর সপ্তাহ তিনি সামান্য অর্থ বিনিয়োগ করছিলেন এবং তার সমাধান পাঠিয়েছিলেন এবং প্রতি সপ্তাহে তিনি একটি ধরফরানি হৃদয় নিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করতেন. On the day a solution was due, he harked about a newsagent shop. যেদিন একটা সমাধান কথা ছিল সেদিন নিউ এজেন্টের দোকানে তিনি ঝুলিয়ে দিয়েছিলেন.
warming himself into his favor in order to have a look into the latest issue of the captain without paying for it. দ্য ক্যাপ্টেনের সর্বশেষ সংখ্যার জন্য অর্থ প্রদান না করেই তা দেখার জন্য নিজেকে তার পক্ষ নিয়েছিল। হি ওয়াজ টু ইম্পেশেন্ট টু ওয়েট টিল দ্য জার্নাল কেম অন দ্য টেবিল ইন দ্য জুবিলি রিডিং রুম। আচ্ছা, এটা বলবে তোমরা জুবিলি রিডিং রুমে টেবিলে জার্নাল না আসা পর্যন্ত সে অপেক্ষা করছে এবং অধৈর্য হয়ে পড়েছিলেন। Sometimes the news agent would grumbling and Ramarao would specify him with an affected optimism. Please wait. When I get a prize, I will give you 3 years subscriptions in advance. সে যখন জুবিলি রিডিং রূপে অধৈর্যভাবে বসেছিল, কখনো কখনো সংবাদদাতা এসে এত বকবক করছিল যে সে বিশ্রীভাবে তাকে আশাবাদী করছিল যে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, আমি যখন পুরস্কার পাবো আপনাকে 3 বছরের সাবস্ক্রিপশন অগ্রিম দিয়ে দেবো। হিজ হার্ট কোয়ার্ড অ্যাজ হি ওপেন দ্য পেজেস অ্যানাউন্সিং দ্য প্রাইজ উইনার্স। যখন তার বুকটা ধরপড় করে উঠল যখন প্রাইজ উইনারদের নাম ঘোষিত হলো। Someone Beluchistan, someone Dhaka, someone in Shillong had hit upon the right said words. তাদের নাম হলো, কখনো শিলংয়ের নাম বলল, কখনো তোমার ঢাকার নাম বলল, সঠিক শব্দ বলল, কখনো কেউ বেলুচিস্তানে, কিন্তু নট রামারাও, রামারাওয়ের নাম কেউ বলল না। ইট টুক 300 ফর রামারাও টু রিকভার ফ্রম দিস শকস। 3 ঘন্টা সময় লেগেছিল রামারাওয়ের এই ধাক্কা থেকে কাটে উঠতে। দ্য অনলি ওয়ে দ্য এক্সিস্ট সিমস টু বি আ প্লাং ইন্টু দ্য নেক্সট উইকস পাজলস দ্যাট উড কিপ হিম বাউয়েড আপ উইথ হোপ ফর আ ফিউ ডেজ মোর। এই অস্বস্তির একমাত্র উপায় হলো অস্বস্তির একমাত্র উপায় হলো পরের সপ্তাহে ধাঁধায় ডুবে যাওয়া। এটি তাকে আরও কয়েকদিনের জন্য আশায় উদ্বেলিত করবে। This violent alternating between hope and despair soon wrecked his nerves and balance. আশা এবং হতাশার মধ্যে এই হিংস্র পরিবর্তন শীঘ্রই তার স্নায়ু এবং ভারসাম্য নষ্ট করে দিচ্ছিল। At home he hardly spoke to anyone. বাড়িতে তিনি খুবই কম কথা বলতেন। He head was always bowed and thought. চিন্তায় মাথা নিচু করে থাকতেন। He quarreled with his wife if she refused to give him his rupee a week for a puzzles. যখনই তার স্ত্রীর সাথে ঝগড়া হতো, যখন তার স্ত্রী তাকে ধাঁধার জন্য টাকা দিতে অস্বীকার করতেন। She was a mild disposition and was incapable of a sustained quarrel with his result. তিনি একটি মৃদু স্বভাবের ছিলেন এবং একটি দীর্ঘস্থায়ী ঝগড়া করতে অক্ষম ছিলেন। ফলে দ্যাট হি অলওয়েজ গট হোয়াট হি ওয়ান্টেড থট ইন মিন্ট আ সাইলেন্ট স্যাক্রিফাইস ইন হাউসহোল্ড এক্সপেন্সেস। যে তিনি সর্বদা যা চেয়েছিলেন তা পেয়েছিলেন, যদি এর অর্থ পারিবারিক খরচের সামান্য বলিদান। One day the good journal announced a special offer of 8,000 rupees. একদিন একটা ভালো জার্নাল 8,000 টাকার বিশেষ অফার ঘোষণা করলো। It excited Ramarao visions of future tenfold. এতে কি হলো, রামারাওয়ের ভবিষ্যতের 10 গুণ দৃষ্টিভঙ্গিকে উত্তেজিত করেছিল। He studied the puzzles. সে ধাঁধার অধ্যয়ন করতে শুরু করলো। There were only 4 doubtable corner in it. 4টি মাত্র সেখানে সন্দেহজনক কোণ ছিল। And he have to send in at latest of entries. তাকে কমপক্ষে 4টি এন্ট্রি পাঠাতে হতে পারে। A larger outlay was indicated. এটার মানে হচ্ছে একটি বৃহত্তম ব্যয় নির্দেশিত ছিল, মানে একটা ভালো পরিমাণে অর্থ তাকে দিতে হবে।
ইউ মাস্ট গিভ মি 5 রুপি দিস টাইম, আমাকে 5 টাকা দিতেই হবে। হি সেড টু হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল। অ্যাট হুইচ দ্য গুড লেডি বিকাম স্পিচলেস, এবং সেই ভদ্রমহিলা একেবারে বাক্যহীন হয়ে গেল এই কথা শুনে। হি হ্যাড বিকাম rather insensitive to such things this day, but even he could not help feeling the atrocious nature of his demand. তার কিন্তু এমনকি তিনি তার চাহিদাকে নৃশংস প্রকৃতির অনুভব করেছিল, কারণ সে জানতো যে শুধুমাত্র ওই 5 টাকা তার সপ্তাহের খাবার ছিল তার পরিবারের, অর্থাৎ ওই 5 টাকাটা দিয়ে তাদের পরিবার চলতো এক সপ্তাহে। এই টাকাটা রামারাও যেন বেকার নষ্ট করছে এই ভেবেই তার স্ত্রী ভীষণভাবে আহত হলো বা নৃশংস একটা ব্যবহার করলো। অ্যাট্রোসেস মানে হচ্ছে নৃশংসভাবে ব্যবহার করা। দেখো আমি লিখেই দিয়েছি ওখানে। He felt disturbed a moment, but he had only to turn his attention to speculate whether hope, dope, rope made most sense, and his mind was at once at rest. ক্ষণিকের জন্য সে বিরক্ত বোধ করলো তার স্ত্রীর এই আচরণে, কিন্তু তাকে শুধুমাত্র হোপ বা ডোপ বা রোপ সবচেয়ে বোধগম্য কি সেটাই তাকে অনুমান করতে হবে, এবং তাই তার মন তখনই বিশ্রামে চলে গেল, অর্থাৎ রেস্ট, অর্থাৎ সেই কথা থেকে বেরিয়ে গেল যে দরকার নেই আমার এইসব কথার মধ্যে থেকে। তার এখন একমাত্র চিন্তা ধাঁধার অনুসন্ধান করা। তারপরে প্যারাটা দেখো, আফটার সেন্ডিং অ্যাওয়ে দ্য সলিউশন বাই রেজিস্টার্ড পোস্ট হি বিল্ড এলাবোরেট কাস্টেলস ইন দ্য এয়ার। নিবন্ধিত পোস্টের মাধ্যমে সমাধানগুলি পাঠানোর পরে তিনি একটু যেন বাতাসে নিঃশ্বাস দিয়ে একটা দুর্গ, মানে কি বলবো, একটা মানে ফ্রিলি ভাব যেরকম বলে সেরকম একটা অনুভব করলো। ইভেন if it was only share, he would get the substantial amount of money. এমনকি এটি শুধু একটি শেয়ার হলেও তিনি যথেষ্ট পরিমাণে অর্থ পেতেন। He would send away the tenants, take his wife and children back to the bungalow in the extension. বলছে তিনি তার ভাড়াটাদের পাঠিয়ে দিতেন, আর এই অর্থটা পেলে তিনি কি করতেন না, তার ভাড়াটিয়াদের পাঠিয়ে দিতেন, তার স্ত্রী এবং সন্তানকে এক্সটেনশনে বাংলোয় নিয়ে যেতেন এবং তার স্ত্রীর হাতে সমস্ত টাকা দিতেন তার জন্য কয়েক বছর বা বেশি সময়ের জন্য পরিচালনা করার জন্য। He himself would take 100, go to away Madras and seek his fortune there. এবং তিনি 100 টাকা নিয়ে মাদ্রাজে চলে যেতেন এবং সেখানে গিয়ে নতুন করে ভাগ্য অন্বেষণ করতেন। অর্থাৎ সেই আশা নিয়েই রামারাও কিন্তু এই পাজলসে নেমেছিলেন যে অল্প কিছু অর্থ পেলে তিনি তার ভবিষ্যৎটাকে আরো উন্নত করতে পারেন এবং বর্তমানে যে পরিস্থিতিটাকে সেটাকে ওভারকাম করতে পারেন। বাই দ্য টাইম দ্য মানি ইন হিজ ওয়াইফস হ্যান্ডস ওয়াজ স্পেন্ট, he would have found some profitable work in Madras. তার স্ত্রীর হাতে থাকা অর্থ খরচ হয়ে গেলে তিনি মাদ্রাজে কিছু লাভজনক কাজ খুঁজে পেতেন। পরের প্যারা দেখো, on the faithful day of result Ramarao opened the captain and the correct solutions started him in the face. ফলাফলে দুর্ভাগ্যজনক দিনেও রামারাও ক্যাপ্টেন খুললেন এবং সঠিক সমাধান তার মুখের দিকে তাকিয়ে রইল। হি ব্লান্ডার্স ওয়্যার নাম্বারাস, সে অসংখ্য ভুল করেছে। দেয়ার ওয়াজ নো চান্স অফ গেটিং ব্যাক ইভেন আ ফিউ আনাস নাও, এক আনাও বা কয়েক আনাও ফিরে পাওয়ার সুযোগ তার ছিল না। হি মোপেড অ্যাবাউট টিল দ্য ইভিনিং, প্রায় সন্ধ্যা পর্যন্ত তিনি গাড়ি চালালেন। মানে তিনি একটা কি বলবো, একটা
মোহে চলে গেলেন যে কি করবেন কি না করবেন। একটা মানুষ যখন ফেলিওর হতে থাকে পরপর, তখন তার যে অবস্থাটা হয়, মানে সে তখন আর কোনো দিকের কথা কোনো কিছু চিন্তা করার ক্ষমতাই তার থাকে না। রামারায়ের কিন্তু সেম পজিশনটাই। দ্য মোর হি ব্রডেড ওভার দিস, দ্য মোর ইনটলারেবল লাইফ সিমড অল দ্য লুজেস। তিনি যতই এই নিয়ে চিন্তা করতেন, জীবন ততই অসহনীয় হয়ে উঠল। Disappointment and frustration of the life came down on him with the renewed force. জীবনের সমস্ত ক্ষতি, হতাশা তার উপর যেন সমস্ত নতুন শক্তি নিয়ে নেমে এলো, যেন সমস্ত কিছু তার জীবনে হতাশ বলে মনে হলো। In the evening, instead the turning homeward, he moved along the railway station road. সেদিন সন্ধ্যায় বাড়ির দিকে না গিয়ে তিনি রেল স্টেশনের রোডের দিকে চলে গেলেন। He slipped in at the level crossing and walked down the line the couple of miles. তিনি লেভেল ক্রসিং এর পিছনে গিয়ে লাইন ধরে কয়েক মাইল হেঁটে গেলেন। It was dark, অন্ধকার ঘনিয়ে এসেছে। Far away the lights of the town twinkled and the red and green light of signal post loomed over the surrounding a couple of furlongs behind him. তিনি লেভেল ক্রসিং এর পিছন দিয়ে যে লাইন কয়েক মাইল হেঁটে গেলেন, এটা অন্ধকার ছিল, আগেই বললাম। অনেক দূরে শহরে লাল সবুজ আলো জ্বলে উঠল এবং তার পিছনে ফার্লংয়ের চারপাশে একটি সংকেত পোস্টে লাল সবুজ আলো যেন ছড়িয়ে পড়ল। তারপর দেখো, he had come to the conclusion that life was not worth living. তিনি এই সিদ্ধান্তে পৌঁছালেন যে জীবনে আর বেঁচে থাকার মতো যোগ্যতা তার নেই। If one had the misfortune to be born in the world, the best remedy was to end matters on the railway line or with a rope of hope, his mind asked involuntarily. এরপরে কি হলো তার? তিনি তো সিদ্ধান্তে পৌঁছালেন যে বেঁচে থাকার তিনি আর যোগ্য নয়। যদি পৃথিবীতে একজনের জন্মের দুর্ভাগ্য হয়ে থাকে, তবে তার সেরা প্রতিকার ছিল রেল লাইনে বা দড়িতে বিষয়গুলি শেষ করা, অর্থাৎ জীবনটাকে তিনি শেষ করে দিতে চাইলেন। হি পুলড ইট ব্যাক, নান অফ দ্যাট, হি সেড টু ইট অ্যান্ড সেট ইট নো টু ম্যাটার, it regardlessly to contemplate the business of dying. অর্থাৎ এর কিছুই ছিল না, তিনি এটিকে বললেন এবং এটিকে শক্তভাবে সেট করলেন মৃত্যুর ব্যবসার নিয়ে চিন্তা করার জন্য। মানে তিনি মৃত্যু নিয়েই তিনি চিন্তা করতে লাগলেন। The iron was still, he said, and ওটা তো বললাম, একটু wife, children, nothing seemed to matter. স্ত্রী এবং সন্তানদের কথা তিনি আর চিন্তা করে উঠতে পারলেন না, মানে তিনি তার মাথার বাইরে চলে গেল। The only important thing now was total extinction. অর্থাৎ এখন একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় ছিল এক্সটিংশন, অর্থাৎ রামারায়ের জীবনের একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় এখন হলো জীবনের বিলুপ্তি ঘটানো। হি লে অ্যাক্রস দ্য লাইন, তিনি লাইন জুড়ে শুয়ে পড়লেন। দ্য আয়রন ওয়াজ স্টিল ওয়ার্ম, লোহাটা তখনও গরম ছিল।
দ্য ডে হ্যাড বিন নট হট, সরি, দিনটাও একটা যেন উত্তপ্ত হয়ে উঠেছিল। রামারাও ফিল্ড ভেরি হ্যাপি অ্যাজ হি রিফ্লেক্টেড দ্যাট ইন লাইন্স দ্যাট 10 minutes দ্য ট্রেন ফ্রম ত্রিচিনোপল্লী উড বি অ্যারাইভিং। রামারাও এটা ভেবেই খুশি হলো যে আর 10 মিনিটের মধ্যে ত্রিচিনোপল্লী থেকে ট্রেনটি চলে আসবে, 10 মিনিটেরও কম সময়, এবং তার জীবনের সম্পূর্ণতা তিনি পেয়ে যাবেন। He lay there, he did not know how long. সে কতক্ষণ শুয়েছিল সে নিজেই বুঝতে পারল না। He strained his ears to catch the sound of the train, but he heard nothing more than the rattling the buzzing far off. Presently he grew tired of lying down there. ট্রেনের আওয়াজ ধরার জন্য সে তার কান চেপে ধরল, কিন্তু দূর থেকে একটা অস্পষ্ট গর্জন আর গুঞ্জন ছাড়া তিনি কিছুই শুনতে পারলেন না। বর্তমানে সে সেখানে শুয়ে শুয়ে ক্লান্ত হয়ে পড়ল। There was good crowd on the platform. প্ল্যাটফর্মে বেশ ভিড় জমে গিয়েছিল। He asked someone what has happened to the train. সে একজনকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে ট্রেনের। A good train has nearly 3 stations off and the way is blocked. একটি পণ্যপ্রায়ী ট্রেন স্টেশনের লাইনচ্যুত হয়েছে এবং পথ বন্ধ হয়ে গেছে। They have sent up a relief. তারা ত্রাণ পাঠিয়েছে। All the trains will be at last 3 hours late today. আজ সব ট্রেন অন্তত 3 ঘন্টা দেরিতে চলবে। God, you have shown me mercy. ভগবান আমাকে করুণা করেছেন। রামারাও cried and ran home. রামারাও কেঁদে ফেললেন এবং দৌড়ে বাড়ি চলে গেলেন। His wife was waiting at the door looking down the street. তার স্ত্রী দরজায় দাঁড়িয়ে তার রাস্তার দিকে তার জন্য তাকিয়েছিলেন। He brightened up and sighed with relief on seeing রামারাওকে দেখে তিনি উজ্জ্বল হয়ে উঠলেন এবং যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। He welcomed him with warmth he had never known for over a year now. তিনি তাকে উষ্ণতার সাথে স্বাগত জানালেন। তিনি এখন 1 বছরের বেশি সময় ধরে জানেন না। Oh, why are you so late today? আজকে কেন তুমি দেরি করে আসলে? She asked. তিনি জিজ্ঞাসা করলেন। I was somewhere feeling very restless the whole evening. সম্পূর্ণ সন্ধ্যাতে আমি কেমন একটা অস্বস্তি বোধ করছিল আমার। Even the children were worried. বাচ্চারাও ভয় পেয়ে গিয়েছিল। Poor creatures, they have just gone to sleep. শিশুরাও চিন্তিত ছিল, বেচারা জীব তো, ছোট্ট মানুষ তো, তাই এইমাত্র ঘুমোতে গেছে, চিন্তা করে করে এইমাত্র তারা ঘুমোতে গেছে। When he sat down to eat, she said, খেতে বসে সে বলল, our tenants in the extension bungalow came in the evening to ask if you would sell the house. আমাদের এক্সটেনশনে যে বাংলোর ভাড়াটেরা সন্ধ্যায় এসে জিজ্ঞাসা করলো বাড়িটি বিক্রি করবেন কিনা। They are ready to offer good cash for immediately. তারা প্রস্তুত এর জন্য একটা ভালো নগদ অর্থ দিতে। She added quietly, I think we may sell the house.
তিনি শান্তভাবে বললেন, আমার মনে হয় আমরা বাড়িটা বিক্রি করতে পারি। এক্সেলেন্ট আইডিয়া, খুব ভালো, অসাধারণ ধারণা। রামারাও রিপ্লাইড জুবিলেন্টলি। রামারাও আনন্দিতভাবে উত্তর দিলেন, this minute we can get 4,500 for it. এই মুহূর্তে আমরা পেতে পারি এর জন্য 4,500 টাকা। Give me the 500 and I will go to our madras and see if I can do anything useful there. কয়েক হাজার টাকা মানে 500 কিছু টাকা দাও, আমি চলে যাব মাদ্রাজে, দেখি সেখানে কিছু করতে পারি কি না। ইউ কিপ দ্য ব্যালেন্স উইথ ইউ অ্যান্ড রান দ্য হাউস। তারপরে বলেছে কি, ইউ কিপ দ্য হাউস উইথ ইউ অ্যান্ড রান দ্য হাউস, লেট আস ফার্স্ট মুভ টু আ বেটার লোকালিটি। তুমি এই টাকাটা রাখো এবং দেখো তুমি ভালো কিছু করতে পারো কি না। ভালো, এবং আসো আমরা প্রথমে একটা ভালো লোকালিটিতে যাই। আর ইউ গোয়িং টু এমপ্লয় ইউর 500 টু গেট মোর মানি আউট অফ ক্রসওয়ার্ড পাজলস থেকে আরও টাকা পেতে আপনার 500 লোককে নিয়োগ করতে যাচ্ছেন? She asked quietly. তিনি শান্তভাবে জিজ্ঞাসা করলেন। At this, Ramarao felt disappeared for a moment and then swore with the great emphasis, No, never again. এতে রামারাও ক্ষণিকের জন্য একটা বিদ্বেষ বোধ করল এবং খুব জোর দিয়ে শপথ করলেন, না আর কখনো না। তাহলে এইখানে আমাদের শেষ হয়ে যাচ্ছে আউট অফ বিজনেস। আমি তাহলে তোমাদের সবাইকে বোঝাতে পারলাম। একটু আলোটা কম হচ্ছে বলে আমার একটু পড়তে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, তোমরা প্রত্যেকটা প্যারা বাংলায় লিখে নেবে, ট্রান্সলেশনগুলো বা অ্যানালাইসিসগুলো বাংলায় করে নেবে, তারপর সেটাকে ট্রান্সলেট করার চেষ্টা করবে। খুব সুন্দর করে গল্পটাকে আগে পড়ো। গল্পটা যদি ভালো করে মনে রাখতে পারো বা ট্রান্সলেশনটা যদি শিখে নাও, তাহলে মনে একটা গল্পের উত্তর লেখাটা খুবই সোজা হয়ে যাবে। তোমরা যদি মনে করো আমার কাছ থেকে পড়াশোনা করবে, তাহলে অবশ্যই আমাকে SMS করো, আমার কাছ থেকে PDF নিয়ে নাও। আমার কাছে এই AECCর সমস্ত PDF পুরো উত্তর সমেত তৈরি হয়ে আছে, আমি তোমাদের সেন্ড করে দেব। তার জন্য আমার সাথে যোগাযোগ করো আর এর প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করে নাও। আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর সময় কিন্তু বেশি নেই, এরপরেই কিন্তু কয়েক মাস বাকি আছে, তারপরেই পরীক্ষা। তাই এইটা তোমরা ভালো করে দেখে নাও। এরপরে আমি আর একটা কবিতার ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। যদি তোমরা আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমরা পুরনো ছাত্রছাত্রী হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে কিনা আমার এই ভিডিওগুলো তোমাদের যেমন উপকারে লাগছে তোমার বন্ধুবান্ধবদেরও উপকারে লাগে। আমি চাই তোমরা সবাই ভালো রেজাল্ট করো। আজকে তাহলে এই পর্যন্ত। অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি। এর পরের ভিডিওটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি এবং খুব তাড়াতাড়ি নিয়ে আসছি কিন্তু আমাদের লাইভ ভিডিও। পুজোর পরেই আমাদের চলে আসে লাইভ ভিডিও, জাস্ট ওয়েট। আজকের এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।